আরেফিন, সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ এখন উন্মুক্ত, কি দেখছেন সেখানকার অবস্থা, কি বলছেন আগতরা? মারফি, বিপুল পরিমাণ মানুষ এরই মধ্যে শহীদদের মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসে হাজির হয়েছেন। আপনারা সেই ছবি হয়তো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তাদের পক্ষ থেকে যেমন অনেকে এসছেন এবং সেই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সকাল থেকেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পরপরই তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই মূলত বিচারপতি এবং সেই সঙ্গে কূটনীতিক এবং সেই সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্যরা তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কিন্তু একে একে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢল নামে। যদিও সকাল নাগাদ খুব একটা মানুষের সমাগম ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমাগম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং যেহেতু ঈদের ছুটি, ফলে সকল আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, ফলে সেই তুলনায় অন্যান্য বার তুলনায় মানুষের জনসমাগম কম ছিল সকালে। তবে এখন জনসমাগম বাড়ছে। বিভিন্ন স্কুল থেকে অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এসছেন এবং সেই সঙ্গে অনেকের হাতে আমরা চিঠি দেখতে পাচ্ছি, যারা চিঠি নিয়ে এসছেন হয়তো সেই জায়গায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে হয়তো সেই চিঠি নিয়ে এসছেন, হয়তো তারা সেটা পড়বেন শহীদ বেদির সামনে গিয়ে। এবং আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন। এরপর সিপিবি, বাসদ থেকে শুরু করে কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি তারাও এসছেন শ্রদ্ধা নিবেদন করতে। আমরা এখন দেখতে পাচ্ছি জাতীয় পার্টি তারা এসছেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম, আমরা জাতীয় পার্টির মহাসচিবকে দেখতে পাচ্ছি, তিনি এসছেন। সেই সঙ্গে অন্যান্য যে রাজধানীর অন্য সংগঠন, সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও অনেকে আসছেন। সব মিলিয়ে যদি মারফি বলি যে এরই মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরেকবার জাতি স্মরণ করলো এবং সেই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যাদের আত্মত্যাগের বিনিময়, ত্যাগের বিনিময়, সাহসের বিনিময় এই বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদেরকে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বাকি আরও মানুষের জনসমাগম হলে সেই খবর আপনাদের জানাবো। যারা আসছেন তাদের পক্ষ থেকে একটি প্রত্যাশার কথা বারবার বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা যেন বাস্তবায়ন হয়, মুক্তিযুদ্ধরা যেন কোথাও লাঞ্ছিত না হয়, মুক্তিযুদ্ধ অসম্মান যেন করা না হয় এবং মুক্তিযুদ্ধের সুরক্ষায় যেন সরকার তৎপর থাকেন। সেই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশের যেন অক্ষুণ্ণ থাকে, সেই রকম প্রত্যাশা জানাচ্ছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। মারফি, সেই প্রত্যাশা আমাদের সকলেরই। আরেফিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।